হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি দীর্ঘোত্তরধর্মী দেখবে 8-এর দাগ থেকে করব। এর আগের ভিডিওতে দেখবে 7-এর দাগ পর্যন্ত করিয়েছি, ঠিক আছে? 8-এর দাগের প্রবলেম দেখো কি বলেছে। ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2 ইন্টু রুট ওভার অফ x প্লাস 3, ঠিক আছে? সিম্পল জিনিস, রুটের মধ্যে যেটা আছে সেটাকে জেড স্কোয়ার বা ইউ স্কোয়ার বা কিছু একটা টি স্কোয়ার ধরতে পারো, ঠিক আছে? তাহলে প্রথমেই ধরে নেবো, ধরি এক্স প্লাস 3 ইজিক্যাল টু ইউ স্কোয়ার। তাহলে ডিএক্স ডেরিভেটিভ করবো, ডিএক্স ইজিক্যাল টু 2u ডিউ, ঠিক আছে? এই মানগুলোকে এখানে বস করাবো। তাহলে কত আসছে 2u ডিউ বাই, দেখো এখানে এক্স প্লাস 2 আছে, তাহলে এইখান থেকে আমি এক্স প্লাস 2 যদি করি ইউ স্কোয়ার কত হবে -1, তাহলে এখানটা আসছে ইউ স্কোয়ার -1 রুটের ভিতরে ইউ স্কোয়ার। এইখান থেকে একটা ইউ আর এই ইউটা কেটে যাবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিউ বাই থাকছে ইউ স্কোয়ার -1, ওকে? তাহলে ইকুয়াল টু এটা সমান কত হয় 1/2a হয়, 2 ইন্টু a মানে 1 লগ মড ইউ -1 বাই ইউ প্লাস 1 প্লাস সি, ঠিক আছে? সি ইজিক্যাল টু সমাকলন হলো ইউ এর মান বস করা, ওখান থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে লগ মড রুট ওভার অফ কত থাকছে এক্স প্লাস 3 -1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস 1 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন হলো, ঠিক আছে? তাহলে 8-এর অঙ্কটা কমপ্লিট হলো। এবার দেখো নেক্সট 9-এর অঙ্ক। দেখো 9-এর দাগের অঙ্ক। 9-এর দাগের অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন dx by 2x plus 3 into root over of x plus 5, ঠিক আছে? সেম একদম আগের অঙ্কটার মতনই, x plus 5 কে ইউ স্কোয়ার ধরে নাও, ধরি x plus 5 ইজিক্যাল টু ইউ স্কোয়ার, তাহলে dx ইজিক্যাল টু 2u du, তাহলে এখান থেকে 2x আনতে হবে, আপাতত x ইজিক্যাল টু ইউ স্কোয়ার -5, ঠিক আছে? তাহলে 2x ইজিক্যাল, আচ্ছা 2x না করে x, এটাকে xটাকে বাইরে বার করে দাও 2টাকে, তাহলে দেখো সুবিধা হবে। তাহলে এখানে আগে বস করাবো, দেখো না, ইকুয়াল টু 1/2 বাইরে বার করে দাও, তাহলে dx বাই x প্লাস 3/2 রুট ওভার x প্লাস 5, এটা তো সুবিধা হবে, x এর আগেই মানটা বেরিয়ে গেল। তাহলে x মাইনাস প্লাস কত হবে 3/2 ইকুয়াল টু ইউ স্কোয়ার -5 প্লাস 3/2, তাহলে আসছে তোমার ইউ স্কোয়ার মাইনাস 2 5 দুগুণে 10, 10 থেকে 3 বাদ দিলে 7/2 আসছে, ঠিক আছে? এগুলোর মানগুলো বস করা, 1/2 ইন্টিগ্রেশন dx মানে কত হচ্ছে 2u du বাই এখানে ইউ স্কোয়ার -7/2 ইন্টু এখানে দেখো রুটের মধ্যে ইউ স্কোয়ার, এই ইউটা কেটে যাবে আর 2 কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিউ বাই ইউ স্কোয়ার মাইনাস √7/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? সূত্রে বস করা ইজিক্যাল টু 1/2 ইন্টু এ মানে √7/2, ঠিক আছে? লগ মড ইউ মাইনাস √7/2 বাই ইউ প্লাস √7/2 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করো। এটা দেখো 1/√14 চলে আসছে, লগ মড ইউ সমান বস করাও √x প্লাস 5 মাইনাস √7/2 ডিভাইডেড বাই √x প্লাস 5 প্লাস √7/2 প্লাস সি ইকুয়াল টু, দেখো এই √2 গুলোকে যদি আমি হাটাও বলি তাহলে এরকম আসবে 1/√14 লগ মড, রুটের ভিতর দেখো একটা 2 ঢুকে যাচ্ছে, তাহলে 2x প্লাস কত হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস √7 ডিভাইডেড বাই √2x প্লাস 10 প্লাস √7 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করো, ঠিক আছে? তার 9 কমপ্লিট হলো। এরপর দেখো 10-এর দাগের অঙ্ক। দেখো 10-এর দাগের প্রবলেম। 10-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ 2/3 x³ মাইনাস x² প্লাস 1/3,
তাহলে প্রথম কাজ হবে এই 1/3 রুট থেকে বাইরে বার করা, তো এটা উপরে উঠে যাচ্ছে, তাহলে √3 ইন্টিগ্রেশন dx বাই √2x³ মাইনাস 3x² প্লাস 1। এরপরে আমার যেটা কাজ হবে সাইডে এই জায়গাটা ভ্যানিশিং ফ্যাক্টর করে দেওয়া, ঠিক আছে। তাহলে 2x³ মাইনাস 3x² প্লাস 1, দেখো x এর মান যদি আমি 1 বস করাই তাহলে দেখো পুরোটাই মানটা কিন্তু আসছে, ঠিক আছে, 0 হয়ে যাচ্ছে। দেখো 2 মাইনাস 3 প্লাস 1, তাহলে আমার x মাইনাস 1 একটা করে কি হবে, ফ্যাক্টর হবে x মাইনাস 1, তাহলে এখানে 2x², তাহলে 2x³ মাইনাস 2x² মাইনাস x, তাহলে মাইনাস x² প্লাস x মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস x প্লাস 1, x মাইনাস 1 ইন্টু 2x² ইকুয়াল দিতে হয় x² মাইনাস x মাইনাস 1, ঠিক আছে। এটাকে আবার মিডিল টার্ম ফ্যাক্টর করো, তাহলে x মাইনাস 1 ইন্টু কত আসছে 2x² মাইনাস 2x মাইনাস প্লাস x মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো একটা x মাইনাস 1 কমন চলে আসছে, তাহলে x মাইনাস 1 ইন্টু এখান থেকে 2x প্লাস 1, ঠিক আছে। তা এটা স্কোয়ার হয়ে যাচ্ছে কারণ অলরেডি একটা ছিল আর একটা আসছে, তাহলে রুট থেকে এইভাবে আমি লিখতে পারবো √3 ইন্টু dx বাই x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1, ঠিক আছে। এই হোল স্কোয়ারটা রুট থেকে যদি বাইরে বার করে দাও তাহলে √3 ইন্টু dx বাই x মাইনাস 1 ইন্টু √2x প্লাস 1। এরপরে দেখো সেম আগের মতন রুটের ভিতর যেটা আছে ওটাকে ইউ স্কোয়ার ধরে নেবো, তাই তো। তাহলে ধরি 2x প্লাস 1 ইজিক্যাল টু ইউ স্কোয়ার, ওকে। তাহলে 2dx ইজিক্যাল টু 2u du। এখান থেকে তোমাদের আর একটা জিনিস আনতে হবে x মাইনাস 1, ঠিক আছে, দুইগুলো কেটে যাচ্ছে, dx ইজিক্যাল টু u du। এখান থেকে দেখো x ইজিক্যাল টু 1/2 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে x মাইনাস 1 যখন করবে 1/2 ইউ স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 1, তাহলে আসছে তোমার 1/2 কমন নিয়ে নিলে ইউ স্কোয়ার মাইনাস সম্ভবত 3 যাবে, তাই তো। এরপরে এখানে মান বস করা, তাহলে √3 ইন্টিগ্রেশন dx এর ইকুয়াল টু কত পাচ্ছ ইউ ডিউ বাই, এটার জন্য মান আসছে 1/2 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 3 ইন্টু ইউ স্কোয়ারের রুটের ভিতরে তাহলে ইউ করে দিলাম, ইউ ইউ কেটে যাচ্ছে 2√3 ইন্টিগ্রেশন ডিউ বাই ইউ স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এই সাইডটা মুছে দিলাম ইকুয়াল টু দেখো, তাহলে 2√3 বাই 2 ইন্টু √3, লগের সূত্র হবে তো লগ মড ইউ মাইনাস √3 বাই ইউ প্লাস √3 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধ্রুব, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে লগ মড ইউ এর মান বস করো √2x প্লাস 1 মাইনাস √3 বাই √2x প্লাস 1 প্লাস √3 প্লাস সি, ওকে। তাহলে এবার দেখো 11 দাগের প্রবলেম। এগারো থেকে প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস x ইন্টু √x, ঠিক আছে। তো সিম্পল √x আছে, x সমান z স্কোয়ার ইউ স্কোয়ার ধরে নেবো, তাহলে ধরি x ইজিক্যাল টু ইউ স্কোয়ার dx ইজিক্যাল টু 2u du, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 মাইনাস x ইজিক্যাল টু 1 মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে ইকুয়াল ইন্টিগ্রেশন 2u du বাই 1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু দেখো একটা ইউ আসবে 2 বাইরে বার করে দাও du বাই ইউ ইউ কেটে যাচ্ছে 1 মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু 2 বাই 2 ইন্টু 1 লগ মড 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধ্রুবক। এটা ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার সূত্র 1/2a ইন্টু লগ মড a প্লাস x বাই কত হয় a মাইনাস x প্লাস সি, ঠিক আছে, ইকুয়াল টু 2 কেটে যাচ্ছে, তাহলে লগ মড 1 প্লাস ইউ সমান √x বাই 1 মাইনাস √x প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধ্রুবক। তাহলে 11টা হলো। নেক্সট নেব 12 দাগের প্রবলেম। 12 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন √x বাই
x মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। দেখো প্রথমে x সমান ইউ স্কোয়ার ধরে নাও, ঠিক আছে? তাহলে dx ইজিক্যাল টু 2u du, তাহলে মান বস করো। x মাইনাস ওয়ান সমান কত হচ্ছে? ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ইকুয়াল টু 2u du বাই ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে এখানটা দেখো রুট এক্স এর যখন মান বস করাবে তখন একটা ইউ থাকবে আর একটা 2u du আসছে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 2টাকে বাইরে বার করে দাও, ইউ স্কোয়ার du বাই ইউ স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু 2 ইন্টু এই ইউ স্কোয়ারটাকে আমি ইউ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করতে পারি, আর এখানে ইউ স্কোয়ার মাইনাস ওয়ান du। দেখো কেটে যাচ্ছে, এই পার্টটার সঙ্গে এই পার্টটা করলে শুধু du আসছে, প্লাস 2 ইন্টু du বাই ইউ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 2 ইন্টু ইউ প্লাস 2 বাই 2 ইন্টু এ হবে, এ মানে 1 লগ মড ইউ মাইনাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করো, ইউ এর মান বস করে দাও 2 ইন্টু রুট এক্স প্লাস লগ মড রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করো। হলো? নেক্সট দেখো 13 দাগের প্রবলেম। তেরো দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু রুট ওভার অফ 2ax মাইনাস a স্কোয়ার, ঠিক আছে? তো এইখানে ক্ষেত্রেও সেম জিনিস ধরি 2ax মাইনাস a স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে দেখো ডেরিভেটিভ করলে 2a dx ইজিক্যাল টু 2u du, তাহলে dx ইজিক্যাল টু u বাই a ইন্টু du। এবার তোমাকে এখান থেকে x এর মান বার করতে হবে, তাহলে 2ax ইজিক্যাল টু আসছে ইউ স্কোয়ার প্লাস a স্কোয়ার, x ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2a, ঠিক আছে? তাহলে মান বস করো, এখানে কত আসছে u বাই a du বাই ইউ স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2a ইন্টু এখানটায় আসছে দেখো ইউ স্কোয়ার মানে একটা ইউ আসবে, তাহলে এই ইউটা কেটে যাচ্ছে, এখানে 1 বাই এ আর এটা 2a থাকছে, তাহলে 2a বাই এ ইন্টিগ্রেশন du বাই ইউ স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু এই জায়গাটা দেখো tan ইনভার্স আসবে, তাহলে 1 বাই এ এর জন্য একটা a আসবে, tan ইনভার্স অফ u বাই a প্লাস সি, তাহলে ইকুয়াল টু 2 বাই এ ইন্টু tan ইনভার্স অফ root over of 2ax minus a square by a plus c, c is equal to সমাকলন দেব। 13 দাগটা কমপ্লিট হলো, ঠিক আছে? নেক্সট দেখো 14 দাগের প্রবলেম। দেখো 14 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? তো এই জায়গায় তোমার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু ট্যান স্কোয়ার থিটা হবে, ঠিক আছে? তাহলে x সমান আমি a সেক থিটা দেবো, তাহলে dx ইজিক্যাল টু a সেক থিটা tan থিটা ডি থিটা ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে এখানে মান বস করো ইন্টিগ্রেশন a sec থিটা tan থিটা ডি থিটা ডিভাইডেড বাই a sec থিটা রুটের মধ্যে a স্কয়ার কমন ইনটু tan স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, দেখো তাহলে ইকুয়াল টু a কেটে যাচ্ছে, sec থিটা কাটছে, tan থিটা ডি থিটা বাই এখানে একটা a থাকছে ইনটু tan থিটা কেটে যাচ্ছে, শুধু ডি থিটা ইকুয়াল টু 1 বাই এ ইন্টু থিটা প্লাস সি, সি সমান সমাকলন। এবার এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স বাই এ, এটাকে আমরা কস ইনভার্স এ বাই এক্স করতে পারি, তাহলে এটা দিয়ে লিখবো 1 বাই এ ইন্টু কস ইনভার্স এ বাই এক্স
প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন ধরো। 14 দাগেরটা কমপ্লিট হলো। এবার দেখো 15 দাগের একের প্রবলেম। 15 দাগের একের প্রবলেম। 15 দাগের একের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমার বলা আছে। ওকে, তো এটা সিম্পল অঙ্ক। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান সাইন থিটা বা কস থিটা কিছু একটা ধরলেই চলে আসবে। ঠিক আছে, ধরি এক্স ইজিক্যাল টু কস থিটা dx ইজিক্যাল টু মাইনাস সাইন থিটা ডি থিটা। মান বস করাও, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা বাই এখানে কত আসছে 1 প্লাস কস থিটা ইন্টু এটা 1 প্লাস এক্সই ছিল, হ্যাঁ, তাহলে এখানে আসছে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল টু মাইনাসটা বার করে দাও সাইন থিটা ডি থিটা বাই 1 প্লাস কস থিটা। এখানে দেখো সাইন থিটা হয়ে যাচ্ছে, সাইন থিটা কেটে যাচ্ছে মাইনাস ডি থিটা বাই 1 প্লাস কস থিটা। ঠিক আছে, এখান পর্যন্ত দেখো মাইনাস 1 বাই 1 প্লাস কস থিটা পর্যন্ত এসছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই কস থিটাটাকে আমরা 1 প্লাস কস থিটাটাকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো যদি এটাকে 1 মাইনাস কস থিটা দিয়ে ওপর নিচে গুণ করে দিই, তাহলে কি আসছে দেখো দিদি, 1 মাইনাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু ডি থিটা ইজিক্যাল টু মাইনাস 1 মাইনাস কস থিটা বাই নিচে দেখো 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে মাইনাস 1 মাইনাস কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, তো মাইনাস প্রথমে একটা সাইন স্কোয়ার থিটাটাকে ওপরে তুলে দিলে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস মাইনাসে প্লাস কট থিটা কোসেক থিটা ডি থিটা। কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কট থিটা, আর এটা মাইনাস কোসেক থিটা প্লাস সি। ঠিক আছে, এবার মানগুলো বস করা। সাইন থিটা মান হচ্ছে হবে এখান থেকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আসছে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস একটা কমন নিয়ে নাও, তাহলে আসছে মাইনাস 1 মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা মুছলাম, তাহলে ইকুয়াল টু মাইনাস ওভারটা দেখো রুট ওভার 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই আসছে তোমার 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, নিচেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলাম মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। ওকে, ঠিক আছে, নেক্সট দেখো 15 দাগের 2 এর প্রবলেম। 15 দাগের 2 এর প্রবলেম। 15 দাগের 2 বলেছে ইন্টিগ্রেশন 2x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটার ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছ ওপরটায় কত আছে 2x, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার ইজিক্যাল টু ইউ ধরতে হবে প্রথম, 2x dx ইজিক্যাল টু ডিউ। মান বস করাও, তাহলে ডিউ বাই এখানটায় আসছে তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস ইউ, তাহলে 1 মাইনাস ইউ ইন্টু রুট ওভার অফ এখানে আসছে ইউ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এইরকম টাইপের যখনই জিনিস আছে 1 মাইনাস ইউ সমান কত ধরতে হয় 1 বাই জেড। ধরি 1 মাইনাস ইউ ইজিক্যাল টু 1 বাই জেড, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস ডিউ ইজিক্যাল টু মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। মান বস করাও, ইন্টিগ্রেশন মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে 1 বাই জেড স্কোয়ার ডিজেড বাই
ওয়ান বাই জেড রুট ওভার, এখানে দেখো ইউ ইজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই জেড, তাহলে ইউ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই জেড তার হোল স্কোয়ার, এখানে বস করাও ওয়ান মাইনাস ওয়ান বাই জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু ডিজেড বাই, এখানে একটা জেড থাকছে, এই দুটো কাটাকাটি করলে রুট ওভার, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙো ওয়ান মাইনাস টু বাই জেড প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, ডিজেড বাই জেড বাই জেড করছে, এগুলো বার করে দিয়ে রুট ওভার অফ, দেখো এখান থেকে এখানে হচ্ছে ওয়ান থাকছে আর এখানে মাইনাস টু জেড, জেড জেড কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস টু জেড, এটাকে আবার ভি ধরবো, ঠিক আছে, পেপারটা মুছলাম, ওয়ান মাইনাস টু জেড ইজিক্যাল টু ভি, তাহলে মাইনাস টু ডিজেড ইজিক্যাল টু ডিভি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস ডিভি বাই টু ডিভাইডেড বাই রুট ওভার ভি ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই টু ভি টু দি পাওয়ার মাইনাস একের দুই ডিভি, এটা আসছে, তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করো, মাইনাস ওয়ান বাই টু ভি টু দি পাওয়ার হাফ ওয়ান বাই টু বাই ওয়ান বাই টু প্লাস সি ইজিক্যাল টু, এই দুটো কেটে যাচ্ছে, মাইনাস ভি রুট ভি প্লাস সি, তাহলে মান বস করাও প্রথম ভি এর মানটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস টু জেড প্লাস সি, এবার জেড এর মান বস করাও, জেড সমান কত আছে এই যে দেখো, তাহলে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস টু বাই ওয়ান মাইনাস ইউ প্লাস সি মাইনাস রুট ওভার অফ, তাহলে তোমার এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, দেখো ওয়ান মাইনাস টু বাই ওয়ান মাইনাস ইউ সমান আবার কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস সি একদম এক্স দিয়ে চলে এলো, তাহলে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ইজিক্যাল টু মাইনাস রুট ওভার থাকছে তোমার এখানে মাইনাসে মাইনাসে মাইনাস, এটা দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে উপরে আর নিচে, আর উপরে দেখো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাস আমি বাকি প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।